ইরানের হাতে এখন ট্রাম্প কার্ড, যেটা দিয়ে নিমিষেই ধ্বংস হয়ে যাবে ইসরায়েল ও মার্কিন প্রশাসনের সকল ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান যে একটি গুরুত্বপূর্ণ দেশ, তার ব্যাখ্যাই কাজে ও কর্মে পরিচয় দিয়ে চলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামরিক ও প্রতিরক্ষা খাতে শক্তি অর্জনের পাশাপাশি এখন প্রযুক্তিতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে ইরানের। অঞ্চল জুড়ে পশ্চিমা শাসনের অবসান ঘটাতে জোটবদ্ধ হয়েই এগুচ্ছে দেশটি, যার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও আমলে নিচ্ছেন না খামেনি। চীন ও রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়া আর পারমাণবিক ইস্যুতে আলোচনার মাধ্যমে পশ্চিমাদের কি বার্তা দিচ্ছে ইরান? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে গেলে আগুন ছড়িয়ে পড়ে ইরানের শিবিরে। মার্কিনী নিষেধাজ্ঞার ছোবলে আবারও ইরানকে আঁকড়ে ধরেন ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে সমঝোতার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেবারও প্রস্তাব দেন মার্কিন শাসক। তবে ইরানের স্বার্থ ও সমতার কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানান খামেনি, যার ফলে মুখোমুখি অবস্থানে ট্রাম্প, নেতানিয়াহু এবং খামেনি। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের এবারের নিষেধাজ্ঞার ফলে মার্কিন ডলারের বিনিময়ে আন্তর্জাতিক বাজারে কোনো লেনদেন করতে পারবে না ইরান। তবে বিষয়টিকে ঘিরে তেমন একটা অসুবিধা বোধ করছে না মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের পারমাণবিক ইস্যুতে সমাধানের পথ খুঁজতে বৈঠকের আয়োজন করেছে চীন, যেখানে অংশ নেবে রাশিয়া ও ইরানের কূটনীতিকরাও। কিন্তু এই বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে কতটা গুরুত্ব বহন করছে? রাশিয়া ও চীন দুই দেশই আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য। মার্কিন ডলারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিক্সভুক্ত দেশগুলোর মাঝে বাণিজ্য সম্প্রসারণে নিজেদের একটি আলাদা মুদ্রা ব্যবস্থা চালু করার কথা ভাবছে জোটটি। বেইজিং ও মস্কো দীর্ঘদিন থেকেই ওয়াশিংটনের একতরফা নীতির বিরোধিতা করে আসছে, আর সেই সুযোগটাই নিতে চায় ইরান। বিশ্বব্যাপী ক্ষমতায় ভারসাম্য আনতে ইরান যে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, সে বিষয়টিও বিবেচনায় নিয়েই কাজ করছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়েও যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যায়, সে বিষয়টির জানান দিতে চীন ও ইরান এরই মধ্যে তেল বাজার সমৃদ্ধ করেছে। চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করেই দেশটির সাথে বাণিজ্যিক কাজ সেরে ফেলছে ইরান, যার ফলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ওপর একচ্ছত্র নির্ভরশীলতা কমে আসছে। শুধু যে বাণিজ্য কিংবা অর্থনৈতিক দিক থেকেই চীন, রাশিয়া ও ইরান পশ্চিমা বিরোধী বলয় তৈরি করছে, বিষয়টি ঠিক সেটা নয়। সম্প্রতি ওমান উপসাগরে যৌথ নৌমহড়ার আয়োজন করে ইরান। রাশিয়া ও চীনের অত্যাধুনিক সমরাস্ত্রগুলির প্রদর্শনী হয় এই সামরিক মহড়ায়। আর ওয়াশিংটনকে কঠোর বার্তা দিতে এমন যৌথ সামরিক মহড়াগুলোই যথেষ্ট বলে ১২ মার্চ প্রকাশিত মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম নূর নিউজের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। ইরানের পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি দেশটিতে হামলা চালানোর ঘোষণা এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখ থেকে। গর্জে উঠে তেহরানও ইহুদিবাদীদের গুড়িয়ে দিতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এদিকে চীন ও রাশিয়ার সাথে যৌথ নৌমহড়ার মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে ইরান জানান দিল যে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একা নয় তেহরান, তাদের পাশে আছে বেইজিং ও মস্কো। তেল আবিব ও হোয়াইট হাউসকে কড়া বার্তা দিতে রাশিয়ার সাথে কৌশলগত চুক্তিও করে ফেলেছে ইরান, যার মাধ্যমে আগামী ২০ বছর যাবৎ সামরিক ও প্রতিরক্ষা খাতে মস্কোর সহায়তা পাবে তেহরান। মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য তৈরিতে রাশিয়া ও ইরানের কৌশলগত চুক্তিটি বড় ভূমিকা পালন করবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে দিন যতই ঘনিয়ে আসছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সম্ভাব্য অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়ে বাড়ছে ততই উৎকণ্ঠা। সামরিক বিশ্লেষকরা বলছেন, আগামী অক্টোবরের পরই নির্ধারিত হবে ইসরায়েলকে ঘিরে ইরানের হামলার ভবিষ্যৎ। তবে দুই দেশ সংঘাতে জড়ালে কার কতটা সুবিধা হবে, সেই সমীকরণ নিয়েও রয়েছে প্রশ্ন। সৃজন মাহমুদ, নিউজ 24।